অবশেষে আলোর মুখ দেখছে ভোলা বরিশাল সেতু। সেতুটি প্রায় 11 কিলোমিটার দীর্ঘ হবে, যা নির্মাণে এখন পর্যন্ত 17,000 কোটি টাকা ব্যয় ধার্য করা হয়েছে। বাংলাদেশের দ্বীপ জেলা ভোলার 25 লাখ মানুষের দীর্ঘদিনের স্বপ্নের এই সেতুটি বাস্তবায়ন হলে পদ্মা সেতুকে পেছনে ফেলে এটি হবে দেশের সবচেয়ে বড় সেতু। ফলে বদলে যাবে ভোলার জনপদ ও মানুষের জীবনমান। আর সেতুর সুবাদে প্রথমবারের মতো সারা দেশের সাথে সড়ক পথে সরাসরি যোগাযোগ তৈরি হবে বিচ্ছিন্ন ভোলার। মুছে যাবে দ্বীপ জেলার বিচ্ছিন্ন উপাধি। তবে কোনো আশ্বাস নয়, দ্রুত সেতুর কাজ শুরুর দাবি জেলাবাসীর। ভোলার স্থানীয় বাসিন্দা মনির চৌধুরী, তালহা তালুকদার বাঁধন, মোহাম্মদ মঞ্জুর আলম ও সুমা বেগম জানান, দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা। এই জেলার সাথে সারা দেশের যোগাযোগের একমাত্র পথই হচ্ছে নৌপথ। সরাসরি সারা দেশের সাথে সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা না থাকায় শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানে পিছিয়ে রয়েছে জেলার বাসিন্দারা। তারা জানান, ভোলা জেলা প্রাকৃতিক গ্যাসে সমৃদ্ধশালী হলেও হাতে গোনা ছোট বড় 3 থেকে 4টির বেশি শিল্প কারখানা গড়ে ওঠেনি। যোগাযোগ ব্যবস্থা সহ নানা কারণে শিল্প উদ্যোক্তারা আগ্রহী হননি ভোলায় শিল্প কারখানা করতে। তাই ভোলার উন্নয়নে দীর্ঘদিন ধরেই ভোলা বরিশাল সেতুর দাবি জানিয়ে আসছিল জেলাবাসী, কিন্তু গড়ে ওঠেনি সেই স্বপ্নের সেতু। গত 8 মে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর শেখ মঈনুদ্দিন ও সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফ ভোলা সফরে ভোলা বরিশাল সেতুর স্থান পরিদর্শন করেন। এতে করে নতুন করে আবার স্বপ্ন দেখাচ্ছে কাঙ্ক্ষিত ভোলা বরিশাল সেতু। ভোলায় কাজের সুবাদে আসা মোহাম্মদ ইলিয়াস, আকবর, মোহাম্মদ শাহাবুদ্দিন ও মোহাম্মদ কবির হোসেন জানান, তাদের বাড়ি বরিশালে। চাকরির সুবাদে তারা ভোলায় বসবাস করছেন। জেলাটি অনেক সুন্দর হলেও সন্ধ্যার পর লঞ্চ ও স্পিডবোট চলে না। তাই তাদের যদি জরুরিভাবে সন্ধ্যার পর বরিশাল যেতে হয়, তখন ভয়াবহ ভোগান্তি ও বিপাকে পড়তে হয়। গাড়ি চালক মোহাম্মদ ইসমাইল হোসেন, মোহাম্মদ হারুন মিয়া ও মহাসিন জানান, ভোলার সাথে সরাসরি সড়ক যোগাযোগ নেই। বাস ও ট্রাক নিয়ে আসার সময় একমাত্র পথই হলো ভোলার ভেদুরিয়া ও বরিশালের লাহারহাট ফেরি সার্ভিস। আবার ফেরিঘাটে গিয়ে অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। কখনো বিকেলে ফেরিঘাটে পৌঁছালে পরের দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়। যদি ভোলা বরিশাল সেতু হয়, তাহলে আর অপেক্ষা করতে হবে না। ভোলা থেকে 30-40 মিনিটের মধ্যেই বরিশাল পৌঁছানো যাবে। ভোলার সচেতন নাগরিক ও প্রবীণ সাংবাদিক মুবাশশির উল্লাহ চৌধুরী ও নজরুল হক আনু জানান, পদ্মা সেতু করা হয়েছে ভোলা সহ 21 জেলার সহজ যোগাযোগের জন্য। কিন্তু পদ্মা সেতুর সুবিধা ভোলাবাসী পায়নি, কারণ ভোলা একটি বিচ্ছিন্ন দ্বীপ। ভোলায় প্রচুর গ্যাস থাকা সত্ত্বেও শিল্প কারখানা গড়ে মানুষের কর্মসংস্থান হয়নি। স্থানীয়রা আরও জানান, ভোলা থেকে প্রাকৃতিক গ্যাস, ইলিশ, ধান, গম সহ বিভিন্ন শস্য সারা দেশে গেলেও ভোলাবাসী তেমন কিছুই পাচ্ছে না। ভোলা বরিশাল সেতু হলে সারা দেশের সাথে সরাসরি যোগাযোগ ব্যবস্থা হবে। উন্নয়নে বিপুল সম্ভাবনা রয়েছে ভোলায়। সেতু হলে একে একে গড়ে উঠবে শিল্প কারখানা। তখন ভোলা সহ সারা দেশে হাজার হাজার মানুষ কারখানাগুলোতে চাকরি করবে। তাই সরকারের কাছে তাদের অনুরোধ, ভোলা বরিশাল সেতু অধিক গুরুত্ব দিয়ে দ্রুত নির্মাণ করার। তবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর মঈনুদ্দিন তখন জানিয়েছিলেন, ভোলা বরিশাল সেতুটি একটি গুরুত্বপূর্ণ সেতু হবে, যা হবে দেশের দীর্ঘতম সেতু। সেতুটি নির্মাণ হলে বিশ্বের বৃহৎ সেতুগুলোর তালিকায় স্থান পাবে ভোলা বরিশাল সেতু। এটির কাজ হয়তো জানুয়ারির মধ্যে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, তবে আমরা তারিখ ও মাস এখনো সঠিকভাবে বলতে পারবো না। এতটুকু বলতে পারি, ভোলা বরিশাল সেতু হবেই। সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ জানান, ভোলা বরিশাল সেতুটি প্রায় 11 কিলোমিটার হবে। ভোলা বরিশাল সেতু নির্মাণে এখন পর্যন্ত প্রায় 17,000 কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। এটি আরও বাড়তে পারে কিংবা কমতেও পারে। সেতু মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র জানায়, জাপানের কনস্ট্রাকশন কোম্পানি মিয়াগাওয়া এই সেতুটির নির্মাণে আগ্রহ দেখিয়েছেন। আগামী 25 কিংবা 26 মে প্রধান উপদেষ্টার জাপান সফরে যাওয়ার কথা রয়েছে। সব ঠিক থাকলে সেই সফরকালে জাপান সরকারের মাধ্যমে ভোলা বরিশাল সেতু নির্মাণের বিষয়টি চূড়ান্ত হবে। ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ আজাদ জানান, স্বপ্নের ভোলা বরিশাল সেতু বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলেই শুরু হতে পারে। সেতুটির কাজ শুরু করতে জাপান বেশ আগ্রহ দেখিয়েছে বলে তিনি জানান।